কি আছে কেন বলো তো? হঠাৎ করে এত খারাপ লাগতে শুরু করলো না, এই তো বেরোনোর কথা। দশকর্মা বাজারগুলো হলাম করে আসবো। তন্দুরি মশলা অল্প করে দিলাম। হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ার যা প্ল্যানিং করেছিলাম কিচ্ছু হলো না। তাই সৌম বলল যে দাঁড়াও, তোমাকে আমি যে মাংস রান্না করতাম চিকেন কষা, সেটা করে তোমায় খাওয়াই। সত্যি জানো তো, ওর চিকেন কষাটা এত সুন্দর করে না যে মানে পুরো লিপ স্ম্যাকিং যাকে বলে। তো ও বলল যে একটু ঝালঝাল করে করি, দেখো তোমার শরীরটা ভালো লাগবে। আর সত্যি চিকেনটা খেতেও হয়েছিল দুর্দান্ত। খেয়ে আমার শরীরটা ওই ঝালঝাল চিকেন খেয়ে পুরো একদম চাঙ্গা হয়ে গেছিল। তো চলো ব্লগটা দেখা শুরু করি। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে হচ্ছে শনিবার, উইকেন্ড চলে এলো। দেখো একটা উইকেন্ড গেল, একটা উইকেন্ড চলে এলো। দিন যেতে কি হুড় করে যাচ্ছে। পুজোর কোনো সেটা আপনি বলো না, বলছে নিজেই বলছে পুজোর কোনো বাজার করনি। কি বলছো তুমি? পুজোর বাজার তুমি কিছু করিনি কেন? পুজো এই বুধবার দিনকে বিশ্বকর্মা পুজো, তারপরে মঙ্গলবার না সোমবারই হচ্ছে মহালয়া। আর কবে পুজোর বাজার করবো? সব তো উঠে গেছে, ভালো জিনিসটা পাবে। সব তো উঠে গেছে, আর জামা কাপড় কিছু পাবো না। আগের বছরের পুরনো গুলো পাবো। সাউথ সিটি বল থেকে ফোন করেছিল আমার জন্য, রেখে দিয়েছে। হ্যাঁ, আমি তো প্রাইম মিনিস্টার তো দেশের। মাকে বলেছি রবিবার দিন আসতে সন্ধ্যেবেলা, একটু এসে মেয়েটাকে দেখা, কারণ ওকে নিয়ে যাব না, কারণ আমি একদিনেই সব করে আসবো আর কি, কমপ্লিট পুরোটা, কারণ বারবার করে যাওয়ার আর টাইম নেই। তো মানডেতে ইচ্ছা আছে মার্কেটিংয়ে যাওয়ার। পুজো আসছে, একটু সাজগোজ করবো না বলো তো দেখি? হ্যাঁ সত্যি করবো না আমি সাজগোজ? পুজোতেও আমাদের একটা ট্যুর আসছে, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটু ধৈর্য ধরো, ব্লগ দেখতে থাকো, খুব ভালো ভালো ব্লগ সামনে আসতে চলেছে। আর প্রথমে ওইগুলোর থেকেও সবার আগে হচ্ছে আমার বিশ্বকর্মা পুজো আসছে, সেটা আমার উদ্ধার করতে হবে। রোদ ছাদ থেকে জামা কাপড়গুলো এনে রেখেছি, এগুলো ভাঁজ করবো একটু বাদে। আপাতত এই হাওয়াটাকে একটু এনজয় করি। তোমার চায়ের কাপ তো ভেঙে গেছে, তোমার একটা কাপ কিনতে হবে। কাপ কোথায় ভেঙেছে? উঠে গেছে, উঠে গেছে। কই কই মর্নিং, গুড মর্নিং। ওরে চোখে আলো পড়েছে না, ও মা গো, ও বাবা গো। কি বলো, কি বক্তব্য তোমার বলো? পার্টি পেতে হয় সকালে, সকালে ওকে পার্টি পেতে হয়? বাবা কষ্ট হয় না? ওরে বাবা রে, ঘুমিয়ে ঠকে গেছে নাকি? পড়াশুনো আছে, এরকম করো না, কলেজের মেয়ে, অভ্যেস খারাপ হয়ে যাবে। ওরে বাবা রে, উমা উঠে গেছে। কুটুসের ম্যাম এসেছেন, কুটুস উঠেছে এখন। গুড মর্নিং কুটুস, যাও পড়াশোনা করো সকালবেলা উঠে। আর আরেকজন এই যে তোমারও আসছে দিন 2-3 বছর বাদে, দাঁড়াও সকালে উঠে স্কুল যেতে হবে। গুড মর্নিং কুটুস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এনার, এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব। ভিজিয়েছ? হ্যাঁ চলো এখানে একটু আনো দেখি। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে প্যানকেক বা চিল্লা যাই বলো না কেন, ওটস দিয়ে অনেক কিছু দিয়ে হেলদি খাবার আছে আমাদের। গুড মর্নিং। ওই সুজি দাও। এইটার মধ্যে আছে হচ্ছে ডিম আছে, এটার মধ্যে দিয়ে দেওয়া আছে হচ্ছে ডিম, সুজি, বেসন, টমেটো, পেঁয়াজ দেখতেই পাচ্ছ, ধনেপাতা, নুন, লঙ্কার গুঁড়ো আর একটু আমচুর পাউডার, এইগুলো দিয়ে। আর ওটস দিয়েছো? ওটস আর একটু ওটস দাও। এটা ভীষণ টেস্টি হয় খেতে, প্রচণ্ডভাবে, আর ভীষণ হেলদিও টেস্টিও। এটাকে কিচ্ছু না, একটুখানি মানে হওয়ার পরেও একটু চাট মশলা ছড়িয়ে একটু সস ছড়িয়ে খেতে পারো। হ্যাঁ দাও দাও দাও, ব্যাস। কি দেবো? এতে দুধ দেবো। এতে একটুখানি দুধ দাও। এই তুমি কেন ধরছো? তুমি খাবে? একটু খাবে? এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ওটস, প্যানকেক আর কলাটা আমি একটু বাদে নেবো। আমার তো কুমড়ো ডাঁটা, পুঁই শাক আছে। আরে বাবা জিও, আমি খাবে
তুই কালকে নিয়ে আয়। তো আজ থেকে টিনার বাড়ি থেকে বাজার হবে মাসি, সুন্দর। টিনার বাড়িতে প্রচুর সবজি গাছ আছে আর কি, উচ্ছে, বেগুন, কি ডাটা বলি, পুঁই ডাটা, পুঁই শাক, লাউ শাক সব। আমি বললাম বাজারে সার দেওয়া সবজি না কিনে তোকে আমি নয় বাজার দর থেকে একটু কবি দেবো, টাকা তুই নিয়ে আসবি। কোনো কাজ নেই খালি। এই তুই ওকে ওখানটা বসিয়ে দাও, মাসি খেলুক। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। এখন আমি করবো হচ্ছে ঠাকুরের আসন পরিষ্কার। অনেক দিন থেকে ভাবছি, করা হচ্ছে না। বুধবার দিন পুজো আছে, ভাবলাম মাসিকে বললাম তুমি একটুখানি ধরো এই যে আমাদের গুটলিকে, আর আমি চট করে সেরে নিই। এতক্ষণে শেষ হলো কাজকর্ম। দেখলে তো ঠাকুরের আসন, অনেক দিন ধরে ভাবছি ঠাকুরের আসন পরিষ্কার করব, কিছুতেই সময় হয়ে উঠছিল না আর কি। আর তার মধ্যে হয়েছে এক কাণ্ড, কিয়াকে তো চান টান করালাম, করিয়ে ঘ্যান ঘ্যান করছে, যেই খেতে নামাবো দেখি ঘুমিয়ে পড়লো। বললাম যেহেতু আমিও ঠাকুরের আসন পরিষ্কার করছিলাম, মুখে আর ঘুম পাড়ায়নি। আর তারপরে দেখি যেই চানটা করেছি চিৎকার করছে, আজকে চান করতেও চিৎকার করেছে, কেন না ঘুম এসে গেছে। ওকে এখন ঘুম পাড়িয়েই দিলাম, কারণ কিছু করার নেই এখন। আমাদের তো খাওয়া হয়ে গেল, কিন্তু মেয়েটা এখনো খায়নি, অঘরে ঘুমোচ্ছে, কিছুতেই উঠলো না। এই হয় টাইমে না ঘুমোলে না। আমি প্রমাদ গুনছিলাম, আমি ঠাকুরের আসন যখন পরিষ্কার করছিলাম তখন দৌড়ে বেড়ালো সারা ঘর, দেখছিলে তো। তারপরে ঠিক চানটি করলো, আরও শুরু হলো কান্না, মানে ঘুমের কান্না। ওটা ঠিক 2 সেকেন্ডও নয়, দুধ খেতে খেতে ঘুমিয়ে গেল। এই যে আজকে এখানেই শুয়ে পড়েছে বেচারা, ভীষণই ঘুম পেয়েছে আর কি। না কেন, এই দেখো টাটকা সবজি এনেছে টিনা মুনিম। ভালো করে ঘেরটের দে, এত সুন্দর সবজি বাগান তোদের। এটা কি লাউ? এই এটা তো পুঁই, এটা পুঁই তো। বাবা ভেন্ডিগুলো হেভি সাইজ, প্রচুর আছে। না এটা একটু বড় আছে। আরে মাসি অনেকদিন আমি বাগানের মধ্যে ঢোকানো তো, মানে বোঝা যাবে না। লাউ খুব সুন্দর। হ্যাঁ বেগুন হলে আমি সুন্দর। সব থেকে বড় কথা গাছের টাটকা জিনিস, আর কিছুই বলার নেই, ওইটাই হচ্ছে ঘটনা। কি আছে কথা বলো তো? আরে সেটা হঠাৎ করে এত খারাপ লাগতে শুরু করলো না, ভাবলাম বেরোনোর কথা, দশকর্মা বাজারগুলো হলাম করে আসবো, হঠাৎ করে এত পেটে যন্ত্রণা করছে না, তাই শুতে বাধ্য হলাম। তুমি একটা কাজ করো, তুমি রেস্ট নাও পুরো। আজকে শুকিয়ে যাচ্ছে, আমি তৈরি হবো বলে সবে উঠছিলাম যে একটু তৈরি হবো, দশকর্মা বাজারগুলো করে একটু রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে। শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। প্ল্যানটাও ক্যান্সেল করতে হলো। ঠিক আছে কালকে যাবো, এখনও তো সময় আছে 4-5 দিন, বেশিক্ষণ লাগবে না। তো যাই হোক, এখন সৌম্য এনেছে চিকেন। ও বললো যে রাত্রেবেলা একটু চিকেন রান্না করে, আর সৌম্য খুব ভালো চিকেন কষা করে। এখন কিয়াকে খাওয়াবো, কিয়ার খাবার করতে যাচ্ছি। মাংস আর ভাত আজকে রাতে আমাদের মেনু হচ্ছে মাংস আর ভাত, মাংকো ভাত। এই যে এখানে হচ্ছে তেল গরম, আর এই যে আলু ভাজা হবে এখন। আজকে এত গরম না, শুকিয়ে যাচ্ছে গলা ফলাগুলো। টুসের এই যে কঙ্কাল গ্লাস ধরতেই আমার এত বড়, ধরতেই আমার এত বড় হাত লাগে। কি এক নতুন স্টাইলের মাংস করছে ভগবান জানে। ম্যারিনেশন ছাড়া মাংস, সে তো বুঝলাম এতটা হবে। আজকে ছেলে আর তার বাবা রান্না করছে, আমার কি ভাগ্যি, আমি মেয়েকে খাওয়াই ততক্ষণে। এমনিতেও আমার আজ এক ফোঁটা শরীরে তাগত নেই যে আমি রান্না করব। মাংসটা ম্যারিনেট করিনি তো, সেই জন্য একটু ভেজে নিলাম।
রসুন বাটা দিলে আদা নাকি? রসুন বাটা দিলাম। এটা গন্ধ আসছে না? অনেক গন্ধ। এটা কি হলুদ? টমেটো দিয়ে দিলে নাকি? টমেটো দিলাম। ও এসো দেখবে। বাবা অনেকদিন পরে সেই চেনা গন্ধ পাইলাম, অনেকদিন পর সেই চেনা গন্ধ পেলাম। ও আগের আমরা যখন আগের ফ্ল্যাটে থাকতাম প্রচুর এই কষাটা করতো মাঝে মাঝে, দারুণ লাগতো। অনেক দিন বাদে, বোধহয় প্রায় বছর 1.5-2 বাদে আর কি আজকে করলো। এটা কালার লঙ্কা। এটা বাড়িতে করা? ঠিক আছে, একটু চিনি দিলাম। ও চিনি দিলে? আমরা বাঙালি তো একটু মিষ্টি মিষ্টি খাই। রং চলে আসছে পুরো লাল। কাঁচা লঙ্কা দিলে কটা দিলে? 1টা 2টো 3টে 4টে 5টা। আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে দাও। ভেজে দিয়েছে আলুগুলো? হ্যাঁ ভেজেছে। এটা দই দিচ্ছ? ও মাখিয়ে দাও। হ্যাঁ পুরোটাই দিয়ে দিলে? হাফ প্যাকেট ছিল। লাগলোই তো না মোটামুটি জল। 15 মিনিট ঢেকে দিই। সিমে এটা ইয়ে হোক। এটাকে মেখে দিচ্ছ? এটা দিয়ে দিই। হয়ে গেল মাংস? তোলো তোলো দেখি। ভালো হয়েছে? বাবা পুরো কালার ভালো চলেছে। হয়েছে? লেবু ধনেপাতা। খিদে পেয়ে গেছে তো। লেবু আর ধনেপাতা। লেবু দিচ্ছ? কমপ্লিট। দেখে তো দারুণ লাগছে, তো এবার খাবার বাড়ছি। চলো, ও যা বানায় আমি 100% শিওর দুর্দান্ত হয়। আজকেরটা দেখেই মনে হচ্ছে একেবারে সেই লাল লাল ঝাল ঝাল ব্যাপার স্যাপার। আজকে কড়াইটাই নিয়ে এলাম। টেস্টিং টাইম, টেস্ট করে দেখি। চলো কেমন হয়েছে? পতিদেব কেমন রান্না করলেন এত বছর বাদে। একদম আগের টেস্টটা। আমি অনেক মানে হোটেলে অনেক ভালো জায়গা খেয়েছি, বাট ও যা রান্না করে এটা কষাটা যেমনি কালার তেমনি টেস্ট, এটা আমি কোনোদিন কোথাও পাইনি। থ্যাংক ইউ এত সুন্দর একটা মাংস রান্না করার জন্য। সিরিয়াসলি দারুণ করেছো গো। অনেক দিন বাদে তোমার ওই সে পুরোনো টেস্ট পেলাম। বাজলো এখন। আরে বাবা দাঁড়া দাঁড়া। চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে মাম্পু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।